বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি। দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না গো আমারি ছবি। আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও। মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও। মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। কেমন আছেন সবাই? কাকলির সংসারের আরও একটি ব্লগে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ কাকলির রান্নাঘরে কি রান্না হচ্ছে চলুন দেখে নিই। আজ রান্নাঘরে আছে পমফ্রেট মাছ আর পার্শে মাছ। এই মাছ দুটো আজ সকালবেলা বাজার থেকে নিয়ে এসছে। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর একটা মশলা করে নিয়েছি। কাজু, পোস্ত আর সর্ষে আর কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। ওটা দিয়ে আমি পমফ্রেট মাছটা ঝাল করব। আর পার্শে মাছটা আর ঝাল করব না, সব ঝাল কি আর ভালো লাগে বলুন? দুপুরবেলায় একটা ঝাল হবে আর একটা হচ্ছে আমি একটু ঝিঙে আর আলু কেটে নিয়েছি, ওটা দিয়ে পার্শে মাছটা করব। তো চলুন রান্নাটা শুরু করে দিয়েছি আমি। পমফ্রেট মাছটা আমি ভেজে তুলে নিয়েছি আর একটা পিঠ উল্টে দিয়েছি। আর এদিকে আমি কিছুটা ঘি করলা কেটে নিয়েছিলাম, ওটা একদিকে ভাজা হচ্ছে, ভাজাটা কমপ্লিট হয়েও গেছে আমার। এদিকে আজ কালো জিরে শেষ হয়ে গেছে, তো একটু সাদা জিরে ফোড়ন দিয়ে আর ওই মশলার পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে একটু নুন হলুদ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। যখন মশলার কালারটা এই পর্যায়ে আসবে তখন উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো, খুব বেশি জল দেব না, মাছটা যেহেতু নরম। আর ভেজে রাখা মাছগুলো দিয়েছি। পমফ্রেট মাছটা না ভাজলেও হয়, আমি একটু হালকা ভেজে নিয়েছি। তো এই যে দেখুন তরকারিটা আমার প্রায় হয়ে এসছে আর মাছ ভাজা তেলটা উপর থেকে দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দিয়েছি 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এইভাবে রান্না করলে মাছটা খেতে দারুণ লাগে। দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়েছে আর কালারটা কি সুন্দর এসছে তাই না? চলুন এদিকে আমি ঝিঙে, আলু আর পার্শে মাছের তরকারিটা করে নিই। তেলের উপর একটু সাদা জিরে দিয়ে আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি ঝিঙেগুলো। এইভাবে ঝিঙেটা একটু পরে দিলে ঝিঙেটা একটু সবুজ ভাবটাও থাকে, খেতেও মিষ্টি মিষ্টি লাগে। তো এই যে একদম সামান্য পরিমাণে গরম জল দিয়েছি, মাছগুলোও তো নরম আর এই তরকারির ঝোলটা বেশি রাখা যাবে না। তরকারির ঝোলটা যখন ফুটছিল ওই পর্যায়ে আমি ভেজে রাখা পার্শে মাছগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জিরে গোলমরিচের ভেজে রাখা একটা গুঁড়ো। দেখুন তরকারিটা হয়ে গেছে। আজকের দুপুরের মেনুতে ছিল পমফ্রেট মাছের ঝাল, পার্শে মাছ, ঝিঙে আলু দিয়ে একটা হালকা তরকারি করেছিলাম আর করেছিলাম ঘি করলা ভাজা। তো আজকের ব্লগটি আমার কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।